মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। কিরে, তুই আমার জন্য কিছু রান্না করিসনি? আমি খাবো কি? অনি, আমি সকাল 9টার সময় বাড়ি থেকে বের হই। তো রোজ রোজ সকাল 6টায় উঠে রান্না করা সম্ভব নয়। বাবার এতগুলো টাকা খরচা করে হোটেল ম্যানেজমেন্ট পড়লি, সেটা বাড়ির জন্য ব্যবহার কর। মেক ইয়োরসেলফ ইউজফুল ফর দ্য হাউস ইন সাম ওয়ে অ্যাট লিস্ট। রান্নাটা কর। ইয়েস, আমি তো ইউজলেস, আই অ্যাম ইউজলেস। যতদিন পর্যন্ত হাজার হাজার টাকা রোজগার করছিলাম আর মাস গেলে যোধপুর থেকে তোকে টাকা পাঠাতাম, ততদিন আই ওয়াজ ভ্যালুয়েবল। আর এখন আমি গান বাজনা করি, তাই তো, আর সময় সময় টাকা দিতে পারি না, তাই আমি ইউজলেস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট রূপু, অ্যাবসলিউটলি রাইট। তুইও না সবার মতো টাকাটাই বুঝিস। কি যে বলি আমি। ব্যাস, রেগে গেছেন বাবু, ফোন কেটে দিচ্ছে। কি যে করি, যাক মেসেজই করে দিই। ওভাবে বলতে চাইনি, গতকাল পাস্তা নিয়ে এসেছিলাম, ফ্রিজে আছে, গরম করে খেয়ে নে। বাড়ি ফিরে পার্শে মাছের ঝোল বানিয়ে দেব। ওকে, সরি বেবি, লাভ ইউ। বাই দ্য ওয়ে, কাল বাদে পরশু কি মনে আছে তোর? সেন্ড। শুনছেন মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। অনি আর রূপাই ম্যারিড ফর 3 years নাও। প্রথমে বন্ধু, তারপর প্রেম, অ্যান্ড ফাইনালি বিয়ে। এই সব কিছু কি মিথ্যে হয়ে যাবে? টাকাই কি জীবনে সব? শুনছেন মনে আছে তোর, মির্চি 98.3-তে। হ্যালো অনি, লিসেন, আইল বি লেট। তুই ঘুমিয়ে পড়িস, আমার জন্য জেগে থাকিস না। খাবার ফ্রিজে আছে, গরম করে খেয়ে নিস। ওকে, বাই। হ্যালো, এক সেকেন্ড। কি লেট মানে আজ তো স্যাটারডে, তোর তো অফিসই ছিল না। লাস্ট মিনিটে বললি কি সব কাজ টাজ আছে। আই থট ইউ উড রিটার্ন আর্লি। আজও আমার সাথে লাঞ্চ করবি না? কেন, আজ আবার কি রে? ও, তুই ভাবছিস আমি ভুলে গেছি। আজকে তো তোমার জন্মদিন। বাবা, মনে আছে তোর? অবভিয়াসলি। বুঝবো কি করে অনি, একটা উইশ তো করিসনি। গতকাল 12টার পর থেকে আই ওয়াজ এক্সপেক্টিং আ উইশ, অ্যাট লিস্ট আ হাগ, আ কিস। তোর থেকে গিফট এক্সপেক্ট করা তো আমি বন্ধই করে দিয়েছি। গতকাল থেকে উইশ এক্সপেক্ট করা বন্ধ করে দিলাম। আমার কি মনে হয় জানিস, আনএমপ্লয়মেন্ট না তোকে আনইমোশনাল করে দিয়েছে। আই এম নট আনএমপ্লয়েড রূপু, আই এম আ মিউজিশিয়ান। হ্যাঁ, মানে আমি এখনো নাম করিনি, লোকে চেনে না আমাকে, রেগুলার শোজ করি না, স্টেবল ইনকাম নেই, বাট দ্যাট ডাজ নট মেক মি আনএমপ্লয়েড। তুই আমার খাটনি, আমার ক্রিয়েটিভিটি, আমার বিশ্বাস সবটাকে অস্বীকার করতে পারিস না। হ্যাঁ, গিফট কেনার পয়সা নেই আমার কাছে, বাট আমি নিজের হাতে একটা কার্ড বানিয়ে তোর ল্যাপটপ ব্যাগে রেখে দিয়েছিলাম। এমনই কপাল যে রোজের মতো গতকাল রাত্রিবেলা তুই ল্যাপটপ নিয়ে কাজ করিসনি। আমি শিওর এখনো দেখিসনি। যখন ফোন করলি ভাবলাম কার্ডটা দেখে আনন্দে ফোন করেছিস, বাট আমি ভুলে গিয়েছিলাম রূপু। তুই খুশি থাকতেই ভুলে গেছিস না। And as far as wishing is concerned, আমার রূপুর জন্মদিন আজ, আমি ওকে উইশ করেছি, আর এই রূপাইকে আমি চিনি না। বাই। What are you saying? শুনছেন মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। এত বছর ধরে একসাথে আছে অনি আর রূপাই। দুজনে দুজনকে ভালোবাসা সত্ত্বেও
কোথায় গিয়ে যেন ওরা একে অপরকে সেটা বলতে পারছে না। সময়ের সাথে কি ওরা আরো দূরে চলে যাবে? শুনছেন মনে আছে তোর, মির্চি 98.3-তে। হ্যালো হ্যালো, শোন, আমি আজকে রিহার্সাল আছে, তাই এই ব্যান্ডের সঙ্গেই আছি, বাড়ি ফিরছি না। কেন? তুই খাবার রাখিস না আর জেগে থাকিস না। উফ উফ, অনি কি? প্লিজ, আই এম সরি। ওকে, ফর হোয়াট? তোর কার্ডটা আমি পেয়েছি জানিস। থ্যাংক ইউ বাবু, আই লাভ ইউ। খালি তোর বানান ভুল হওয়া বন্ধ হলো না। না, ওয়াইফি ইজ WIFEY, নট WIFI। হোয়াটএভার। আচ্ছা, তুই আমার ফেভারিট গ্রিলড চিকেন বানিয়েছিস। আমি তো তোর জন্য চিংড়ি রাখছি, একসাথে লাঞ্চ করবো। হ্যাঁ, আয় প্লিজ। আমার আজকাল যে কি হয় না, তোর মাথা ঠিক থাকে না। কি বলে ফেললাম তোকে? আসলে খুব ইনসিকিউর ফিল করি। ওয়ান সেকেন্ড। ইনসিকিউর মানে বাইরে যখন থাকতাম তখন ঠিক আছে, ইনসিকিউর ফিল করতিস, আই গেট ইট। বাট এখন কিসের ইনসিকিউরিটি তোর? ফিনান্সিয়াল সিকিউরিটিটা কিছু না অনি। তুই বলেছিলিস 1 বছর মিউজিক ট্রাই করবি, ক্লিক না করলে আবার চাকরি খুঁজে নিবি। 1 বছর তো হয়ে গেছে, and you're busy with your recordings. প্রথম অ্যালবামটার কোনো রিকল নেই, তুই আবার আরেকটা অ্যালবাম রেকর্ড করার কথা ভাবছিস। তো সেভিংস যা ছিল সব তো প্রায়। I am 28 years old, রূপু। সেভিংস আবার হয়ে যাবে। Yes, I am 28 years old too. Oh God. Do you realize I turned 29? Oni, we need to think about our future. কতদিন চলবে এভাবে? I want to have a baby. বিয়ে 3 বছর আগে হয়েছে। What's the next step? আরে রূপু, তোর বয়সটাই বা কি? আজকাল মেয়েরা 35 বছর বয়সেও মা হয়। It's no big. I am not one of them, okay? তোর চাকরি নেই, আমার একা রোজগারে সেভিংসই হয় না, একটা বাচ্চার খরচা জোগাবো কোথা থেকে আমরা? তুই কি চাস বলতো? What do you want? আমি সব ছেড়ে দিই? হ্যাঁ, আমার অ্যাসপিরেশনস, আমার ড্রিমস, আমার স্বপ্ন সব ভুলে যাব আমি। আর এই বাকি ছেলেগুলো যারা, বাকি ব্যান্ড মেম্বার্সরা, তাদের কি বলবো? তাদের what do I tell them? ওরা তো আমার দিকে তাকিয়ে আছে। শোন, I can't do this. I just আমি অনি, আমিও তো তোর দিকেই তাকিয়ে আছি। বল রূপু, তুই আমার কথা একটু ভাববি না? রূপু, আমাকে মিউজিক ছাড়তে বলিস না, আমি মিউজিক ছাড়তে পারবো না। বাহ, I don't believe this. You're so selfish, Oni. শুনছেন মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। অনির মনের কথা কি বুঝবে রূপাই, নাকি ভুল বোঝাবুঝির অন্ধকারে তলিয়ে যাবে ওদের ভালোবাসা? শুনছেন মনে আছে তোর, মির্চি 98.3-তে। হ্যালো, কিরে তুই তো এই বেরোলি, এর মধ্যেই ফোন? নিশ্চয়ই কিছু ফেলে গেছিস। সত্যি? তা কি অফিসে দিয়ে আসবো? হ্যালো রূপু, হ্যালো, কিরে, হ্যালো অনি, হ্যাঁ, I want a divorce. মানে হ্যাঁ, ডিভোর্স চাই আমার। তুই পাগল হয়ে গেছিস? কি বলছিসটা কি? শোন, তুই বাড়ি আয়, তারপরে we can sit down and you know. লিসেন, আমি বাড়ি ফিরবো না, ওকে? আমি মায়ের কাছে থাকবো। তুই বাড়ি ছেড়ে দিচ্ছিস? তোর সাথে দেখা হলে আমার যাওয়া হবে না রে। আর তোর চোখের দিকে তাকিয়ে আমি এটা বলতেও পারতাম না, তাই ফোন করলাম। তুই কিছু ফেলে যাসনি, তুই শুধু আমাকে ফেলে দিচ্ছিস। গতকাল তোকে মিউজিক ছেড়ে দিতে বলার পর না আমার খুব গিল্টি লাগছে জানিস। তোর লেখা গান শুনে তোর প্রেমে পড়েছিলাম। কলেজেও তো জানতাম যে তুই মিউজিশিয়ান। স্টেজ থেকে তুই নামার পর যখন মেয়েরা তোকে ছুতে চাইতো আর তুই ভিড়ের মধ্যে আমাকে টেনে নিতিস, খুব অহংকার হতো। মনে হতো যা সবার চাই তা আমার। আর আজ বয়স, সংসার, সমাজ, টাকা পয়সার ফাঁদে তোর সেই সত্তাটা আমার কাছে ফেল না। তোকে স্বার্থপর বললাম,
আসলে আই এম দ্য ওয়ান হু ইজ সেলফিশ। আরে রূপু, বাবা মারা যাওয়ার পর তুই আমাকে বিয়ে করেছিস। কতই বা বয়স তখন তোর? 25। তুই ইজিলি 2-3 বছর মিউজিক ট্রাই করেও আমাকে বিয়ে করতে পারতিস। বাট ইউ নিউ দ্যাট বাবার পর আই নিডেড ইউ। আমি জানি তুই আমার জন্য তখন জবটা নিয়েছিলিস। তখনও আমার MBA এর ফাইনাল সেমিস্টারটা বাকি, পয়সাটাও তুই দিয়েছিলি। How could I call you selfish, Oni? How could I call you selfish? কাম ডাউন। আমি কি করতে পারি না অনি, আর না। আমি তোর জীবনের বাধা। আই এম দ্য ওয়ান। আমার তোকে চাই, সেটেলমেন্ট চাই, তোর চাকরি চাই, পয়সা চাই, সিকিউরিটি চাই, বাচ্চা চাই, আমারই সব চাই। কেন? তোরও তো কিছু চাহিদা আছে, আর তুই সেগুলো আমার জন্য আর স্যাক্রিফাইস করবি না, কারোর জন্য করবি না অনি। আমি তোকে বলছি, এই বিয়েটাই কাল। আমি না থাকলে অনি কোনো সমস্যা নেই। তুই দেখ, তুই মিউজিক করবি অনি, তুই বড় হবি, তুই পারবি। আমি জানি, আই হ্যাভ দ্যাট ফেথ ইন ইউ, তুই পারবি। রূপু, আমি তোকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। রূপু, পারতে তোকে হবে অনি, আমার জন্য। এটাই ঠিক, এটাই ঠিক অনি। শুনছেন মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। অনি আর রূপাই, ওরা সত্যি একসাথে নেই? এটাও কি সত্যি? ওদের ফিউচার সবটা একে অপরকে ছাড়া? সত্যি কি ভালোবাসার পরিণতি এটা হতে পারে? শুনছেন মনে আছে তোর, মির্চি 98.3-তে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, ডিনার হলো? এত তাড়াতাড়ি ডিনার হয় নাকি? ও আচ্ছা, তোর মায়ের বাতের ব্যথা কেমন আছে? আগের থেকে বেটার? আমি অনেকদিন জিজ্ঞেস করা হয়নি। শোন না, তোর বাড়িতে একটা মাউথ অর্গান রয়ে গেছে, লাস্ট টাইম ফেলে এসেছিলাম। ওটা কাল নিয়ে আসিস প্লিজ। অনি, আমি আসছি না। আর তোর জন্য আমি গ্রিলড চিকেন বানিয়েছি, সঙ্গে চিজ গার্লিক ব্রেড। ভেবে বল। আশ্চর্য অনি, ইটস ওভার। শালা ক্রিকেট ম্যাচ নাকি যে কথায় কথায় ওভার? হ্যাঁ, এত ইজি, এতই সহজ। কলেজ কাট মেরে যখন আমার শো দেখতে আসতিস, স্টেজের সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতিস, তখন তোর মনে হয়নি যে ইটস ওভার? লেকে বসে চোখ বন্ধ করে আমার গান শুনে হাসতিস আর বলতিস কি ভালো হতো যদি তুই সব সময় আমার সাথে গান গেয়ে কথা বলিস, তখন তোর মনে হয়নি রূপু যে এর কোনো ফিউচার নেই? যোধপুরে জবটা যখন নিয়েছিলাম, তখন তুই আমার থেকেও বেশি কষ্ট পেয়েছিলি। তুই বলেছিলি যে আমার জন্য আর গান কে লিখবে, তখন তোর মনে হয়নি যে গান লিখে সংসার টানা যাবে না? কেন মনে হয়নি রূপু তোর এই কথাগুলো তখন? হ্যাঁ দেখ বাবু, এভরিথিং ইজ ফাইন। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমাকে বিশ্বাস কর প্লিজ। আই উইল নট লেট ইউ ডাউন। আমি ঠিক আমার ক্যারিয়ার দাঁড় করাবো, আর সব আগের মতনই আছে। আমি তোকে আগের মতোই না, আমি তোকে আগের থেকে অনেক বেশি ভালোবাসি। দেখ, আমি সেই আগের অনি আছি। আমার সেই আগের অনি চাই না। আই ওয়ান্ট আ গ্রোন আপ অনি, যে প্র্যাকটিক্যাল আর সেন্সিবল। ভাষা ভাষা চোখ নিয়ে যে রূপ স্বপ্ন দেখতো, সে মরে গেছে। আর এই রূপাইকে অনির জীবন থেকে সরে যেতে হবে। গুড বাই অনি। শুধু মিউজিকটা ছাড়িস না, হ্যাঁ? না হলে সবটাই বৃথা হয়ে যাবে। শুনছেন মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। অনি কিন্তু এখনো রূপাইকেই চায়। কাছের মানুষকে কাছে রাখার জন্য অনি কি আর কোনো চেষ্টা করবে না? রূপাই কি বুঝবে অনির মূল্য? শুনছেন মনে আছে তোর, মির্চি 98.3-তে। হ্যালো। হ্যালো অনি, তুই কোথায় রে? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস মানে? সে তো রোজই যাস। না না, আমি আমাদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি?
আমাদের শব্দটা মনে আছে তোর? আরে যাক রূপু, আমাদের বাড়ি ফাঁকা হয়ে গেছে, আমি আর ফিরবো না। ও, তাহলে তুই তোর বাবা মায়ের কাছে থাকছিস? ঠেস দিয়ে কথা বলার অভ্যেসটা না চেঞ্জ কর, বুঝলি? তুই যেটা রিয়েলাইজ করলি না সেটা আমি রিয়েলাইজ করে ফেলেছি। মনের মানুষকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। মিউজিকটা না আমার আর করা হলো না। আমি দুবাইয়ের চাকরিটা পেয়ে গেছি জানিস, টাকা পয়সা ভালো, ওখানেই সেটেল করব। মানে? ও আচ্ছা, সবটা ডিসাইড তো করেই ফেলেছিস, তাহলে আর আমার কি বলার থাকে বল? তুই তো এটাই চাইছিলিস তাই না, একটা ক্যারিয়ার। আমি কি চাইছিলাম সেটা তুই বুঝিসনি, তাই আমাকে না জানিয়ে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছিস। বাহ, এখনো আমিই ভিলেন? হ্যাঁ, ডিভোর্স চাইলি তুই, আমাকে বললি মিউজিক ছেড়ে চাকরি করতে, আর আমি যখন সেটাই করছি তখন তুই আমাকেই কাপুরুষ বলছিস। শোন রূপু, তুই তুই চিন্তা করিস না, আমার মাইনেতে আমরা 3 জন দুবাইতে খুব ভালো থাকবো। 3 জন মানে? 3 জন আবার কি? তুই, আমি আর ছোট্ট রূপাই। আমাকে 6 মাস সময় দে প্লিজ, একটু সেটেল করে নি, তারপর তুই আমার কাছে চলে আসবি। কিরে, আসবি তো? তুই আমার জন্য মিউজিকটা ছেড়ে দিলি? সত্যি, মনের মানুষকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। আমি তোকে ছাড়া থাকতে পারছি না অনি, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু শুধু তোকে চাই। আরে ধুর পাগল, আমি তো তোরই। বাট ইউ আর রাইট, ইউ নো, আমাদের একটা ফিউচার আছে, সেটাকে তো সিকিউর করতে হবে, আর সেটা তো আমারই দায়িত্ব। ওসব তোকে ভাবতে হবে না। আই হ্যাভ বিন প্রমোটেড অনি, আমি এখন রিজনাল মার্কেটিং হেড ইস্ট। স্যালারি অনেকটাই বেশি, উই ক্যান অ্যাফোর্ড আ ফ্যামিলি অনি। আর তুই আরও ভালোভাবে মিউজিকটাতে কনসেন্ট্রেট করবি, আর কোনো চিন্তা নেই অনি। আই রিয়েলি লাভ ইউ। আমাদের সব সমস্যা শেষ, উই ক্যান অলসো হ্যাভ আ কিড। দেখবি দেখবি তুই মস্ত বড় একজন মিউজিক ডিরেক্টর হবি। চলে আয় প্লিজ। Congratulations, Mrs. Rupai Chaudhary. I am very happy for your new promotion and your new salary. সত্যি আমি তোর জন্য খুব খুশি, বাট জানিস তো সমস্যাটা কোনোদিন টাকা পয়সা ছিলই না, সমস্যাটা বিশ্বাসের। না অনি, তুই না, শোন, জাস্ট ইউ নো, বলতে দে আমাকে, তুই আসলে আমার প্রতি বিশ্বাসটা হারিয়েছিস। আর কোথাও একটা কি আমার মনে হয় যে তুই হয়তো আমাকে সেইভাবে রেসপেক্ট করিস না। তোর দোষ নয়, ইটস এ মাইন্ডসেট। যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি উত্তর দিই যে আমি গান লিখি আর গান করি, তখন তারা হেসে বলে বাবা খুব ভালো, আর কি করো। বুঝে গেছি জানিস তো, আমার আরো কিছু করাটা খুব জরুরি। সারা জীবন ওই আরো কিছুটাই করতে হবে, সেটাই হয়তো ঠিক, সেটাই নর্মাল। অনি 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 প্লিজ, তুই আমাকে ভুল বুঝিস না। ফর দ্য পাস্ট 1 year আমি অনেক সময় তোকে অবজ্ঞা করেছি, অপমান করেছি, কিন্তু বিশ্বাস কর অনি, বিশ্বাস কর, ওটা আমি নই, ওটা তোর রূপ নয়। চোখের পাতা পড়লে ফু দিয়ে যতবার উইশ করি, আজও যতবার উইশ করি, শুধু চাই যাতে তুই অনেক বড় মিউজিক ডিরেক্টর হোস। আই এম সরি অনি, আই এম রিয়েলি সরি। তুই আমাকে ভুল বুঝিস না। ইউ নো হোয়াট, আই হ্যাভ গট আ ফেন্ডার ফর ইউ। ওই দামি গিটারটা যেটার জন্য তুই টাকা জমাচ্ছিলিস, আমি ওটা তোর জন্য কিনে এনেছি। যে টাকাটা তুই জমিয়েছিস, ওটা দিয়ে চল আমরা 2 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসি। আই থিঙ্ক উই নিড আ ব্রেক। আমি বাড়িতে তোর জন্য ওয়েট করছি, তুই প্লিজ চলে আয়। রূপাই, কাম ডাউন। দেখ, আমি মন ঠিক করে ফেলেছি, আমি আর ফিরবো না। মিউজিকের নামে এই গ্যাম্বলিংটা আমি আর করবো না। খুব ভালো চাকরি রে, ভালো প্রোফাইল, অনেক টাকা, আই উইল টেক ইট। আমি ওখানে পৌঁছে তোকে ফোন করবো। না প্লিজ প্লিজ প্লিজ। না রূপু, না, শোন, তোকে একটা ডিসিশন নিতে হবে। তুই এখানে তোর প্রমোশন এনজয় করবি, না আমার সাথে দুবাইতে থাকবি। এখন এত কিছুর পর তোর প্রায়োরিটি কি? নিজের ক্যারিয়ার না আমাদের সংসার? অনি অনি প্লিজ একটু বোঝ। হ্যালো হ্যালো
শুনছেন মনে আছে তোর, সোমক আর অয়ন্তিকার সাথে অনলি অন মির্চি 98.3। অনি মিউজিক করতে ভালোবাসে, আর ভালোবাসে রূপাইকে। তবে ওর এই দুই ভালোবাসা কি এক হবে কোনোদিন? সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও কি আবার শুরু করা সম্ভব? শুনছেন মনে আছে তোর, মির্চি 98.3-তে। হ্যালো। হ্যালো। অনি, তুই এত তাড়াতাড়ি পৌঁছে গেলি কি করে? মানে আমি তো গতকালই পৌঁছে গেছি। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, মানে ভাবলাম যে তোকে আমাদের সেই গানটা একবার শোনাই। আমাদের গানটা মানে? তোকে প্ল্যানেটেমের শোতে যখন প্রথমবার দেখেছিলাম তখন আমার তোকে কেন ভালো লেগেছিল জানিস? তুই তোর বাঁ হাত দিয়ে নিজের ওড়নাটা নিচের দিকটা খামচে ধরেছিলি, আর ডান হাত দিয়ে বাঁ কাঁধের উপর থেকে পড়ে যাওয়া ওড়নাটাকে বারবার ঠিক করছিলি। আমার মনে হলো তুই আমাকে ঠিক তোর ওই ওড়নার মতো করে ধরে রাখতে পারবি। তোকে বলিনি, কিন্তু আমি সেদিন ভেবেছিলাম এই মেয়েটাকে যদি বিয়ে করি তাহলে আমার গান লেখার সাবজেক্টের কোনোদিন কোনো অভাব হবে না। আমি আজও তোর গল্প শুনতে চাই, আমি তোর চোখে স্বপ্ন খুঁজে পাই, জীবনের যা হিসেব তুই কর। দিনে দিনে গড়ছে আর ভাঙছে শহর, জমছে রাগ সব কষ্টের ওপর, তবু টিকে থাকবে তোমার আমার ঘর। আবার শুরু শেষের পর, লা 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 লা। আবার শুরু শেষের পর। তুই কোথায় অনি? এত লোকজন কোথা থেকে এলো? আপনি যদি একটু বারান্দায় আসেন ম্যাডাম তাহলে খুব ভালো হয়। আমি আপনার বাড়ির নিচে। বাড়ির নিচে? ইয়েস। ওই ওই, এই গানটা গেয়ে তোকে পটিয়েছিলাম, মনে আছে তোর? লা 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 লা। আবার শুরু শেষের পর। অনি অ্যান্ড রূপাই টুগেদার ফরএভার। শুনছিলেন মনে আছে তোর। স্ক্রিপ্ট লিখেছে অয়ন্তিকা, অভিনয়ে অনির চরিত্রে সোমক, রূপাইয়ের চরিত্রে অয়ন্তিকা, সূত্রধার দীপ। আবার শুরু শেষের পর, রিটেন অ্যান্ড কম্পোজ বাই সোমক, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস রিচার্ড। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যোগাযোগ করুন মির্চি অয়ন্তিকার ফেসবুক পেজে facebook.com/onlyOyantika। শুনছিলেন মনে আছে তোর, অনলি অন মির্চি 98.3।